আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল খিদমা ন্যাচারাল কেয়ারের সম্মানিত সদস্যবৃন্দ, আজকে আমাদের আল খিদমা লাইভ মাস্টার ক্লাসে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে কিছু সময়ের মধ্যে, যে বিষয়গুলো হয়তো আমরা অনেকেই জানি না। এরকম একটি নতুন বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমাদের এই ক্লাসের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের বিষয় আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। আমরা বলছি আপনি এখান থেকে ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন, আপনি এআই মার্কেটিং, এআই ব্যবহার, এআই টুলস ব্যবহার আপনি শিখতে পারবেন, রুকিয়া শরিয়া সম্পর্কে আপনি এখান থেকে শিখতে পারবেন, কীভাবে সফল উদ্যোক্তা হওয়া যায়, কীভাবে ব্যবসা করতে পারবেন সেই পদ্ধতিগুলো শেখানো হবে। আপনি আরও শিখতে পারবেন বিভিন্ন অর্গানিক প্রোডাক্ট তৈরি করা সম্পর্কে। আমরা বলেছিলাম যে আপনাদেরকে বিভিন্ন প্রোডাক্ট বানানো শেখাবো, যেগুলো গ্যাস্ট্রিকের সমস্যা, অ্যালার্জির সমস্যা, যৌন হরমোন সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যার জন্য আমরা বিভিন্ন অর্গানিক প্রোডাক্ট, মাথার তেল, চুল পড়ে যাওয়ার সমস্যার সমাধান, কীভাবে একটা তেল তৈরি করতে হয়, কীভাবে একটা শ্যাম্পু তৈরি করতে হয় ঘরোয়াভাবে, ন্যাচারালিভাবে, যেগুলো পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে বিভিন্ন অর্গানিক প্রোডাক্ট বানানোর প্রতিশ্রুতি দিয়েছি। আজকে ইনশাআল্লাহ একটা প্রোডাক্ট বানানো শেখাই দেবো ইনশাআল্লাহ। যে প্রোডাক্টটা কীভাবে তৈরি করবেন এবং এটার উপকারিতা কী এবং কীভাবে তৈরি করবেন বিস্তারিত সম্পর্কে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। বিস্তারিত এই ব্যাপারে আমরা আলোচনা করব। তো আজকের আমাদের এই লাইভ মাস্টার ক্লাসে যারা যুক্ত হয়েছেন, তো আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে ক্লাস এখনই শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথম আলোচনা শুরু হবে আজকে। আমরা যে বিষয়টা আলোচনা শুরু করতেছি, কীভাবে একজন মানুষ তার শরীরকে সুস্থ রাখবে এবং শরীর স্বাস্থ্য ভালো রাখবে, এই ব্যাপারে আজকের আমাদের আলোচনা শুরু হবে। যে আমাদের পৃথিবীতে আমরা হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করতে পারি, কিন্তু যদি শরীর সুস্থ না থাকে, স্বাস্থ্য ভালো না থাকে, তখন আমরা এই টাকা পয়সা দিয়ে কোনো কিছুই কাজ হবে না। সুস্থ শরীর, সুস্থ জীবন, আপনি অনেক কিছু উপভোগ করতে পারবেন। অসুস্থ শরীরে আপনি কোনো কিছুই উপভোগ করতে পারবেন না, এমনকি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেও আপনার কাছে ভালো লাগবে না, মজা লাগবে না। কারণ একটাই, কারণ হচ্ছে অসুস্থ থাকলে মানুষ অনেক কিছুই নিজের কাছে করতে ভালো লাগে না। খাওয়া দাওয়া, ঘুম, কোনো কিছুই ভালো লাগে না যদি শরীর অসুস্থ থাকে। শরীর চিকনা চাকনা থাকলে, অসুস্থ থাকলে, রোগা পাতলা শরীর, এই শরীর থাকলে তখন দেখা যায় যে আমরা অনেক সময় ভালো কোনো কিছু করতে, এমনকি আপনি ইনকাম করবেন, আপনি ডিউটি করবেন, সেটা করতে পারবেন না। সেজন্য সঠিক খাবার, যদি আপনার শরীর সুস্থ রাখতে চান, তাহলে আমাদেরকে সঠিক খাবার, পর্যাপ্ত পানি, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, মানসিক প্রশান্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা, এই কয়টা জিনিস হচ্ছে মানুষের শরীরকে সুস্থ রাখে। সঠিক খাবার, পর্যাপ্ত পানি, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, মানসিক প্রশান্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে একজন মানুষ সে সুস্থ হতে পারে বা শরীর ঠিক থাকতে পারে। সেজন্য আমাদের এই ব্যাপারে আজকে শরীর সুস্থ রাখার বড় টিপস এবং কিছু অর্গানিকভাবে কিছু প্রোডাক্ট বানানো শেখানো এবং কোনটার কী উপকারিতা, প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করব, শেখানোর চেষ্টা করব। কারণ হচ্ছে আমরা একবারে যেইভাবে হুবাহু আমরা তৈরি করি, হুবাহু আপনাদেরকে ওইভাবে বানানো শেখানোর চেষ্টা করব। প্রত্যেকটা গাছগাছালি দেখাই দিব, প্রত্যেকটা গাছের উপকারিতা দেখাই দিব এবং প্রত্যেকটা গাছ সম্পর্কে আপনাদেরকে, কারণ আমরা যেই জিনিসগুলো বলতেছি এটা চাইলে আপনি নিজেরাও সামনে, মানে আপনি খুব ভালোভাবে নোট করবেন, যাতে করে আপনি এই কাজগুলো করতে পারেন বা আপনি নিজে ভবিষ্যতে কোনো সময় কখনো কোনো প্রোডাক্ট তৈরি করতে চাইলে করতে পারেন। সেজন্য আমরা কিভাবে আমাদের শরীরকে সুস্থ রাখবো, এটা খুব গুরুত্বপূর্ণ এবং ভালো রাখবো, এই ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন।
আমাদের শরীরে ওজন কমে থাকার কারণগুলো কি? আমাদের শরীরে ওজন কমে যায়, এমন সময় চিকনা চাকনা হয়ে যায়, এর কারণগুলো কি? এক নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ খাবার না খাওয়া। পর্যাপ্ত পরিমাণ খাবার না খেলে, যদি আপনি খাবার না খান তখন অটোমেটিকলি আপনার ওজন কমে যাবে, স্বাস্থ্য দুর্বল হয়ে যাবে। পর্যাপ্ত পরিমাণ খাবার, প্রয়োজনের তুলনায় কম খাওয়া। যখন কম খাবেন, আপনার ক্যালোরি, পুষ্টিকর খাবার আপনার কম খাওয়া হলে তখন অটোমেটিকলি ওজন কমে যেতে পারে। সেজন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে হবে, পুষ্টি সমৃদ্ধ পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে হবে। এই একটা কারণ। খাবার না খেতে পারাটা মানে অর্থাৎ মুখে রুচি না থাকাও একটা কারণ। মানে খাবার খেতে পারে না তার মানে হচ্ছে খাবারের রুচি নেই। তো এই একটা কারণ, এই কারণে আমাদের শরীরের ওজন কমে যায়। 2 নম্বর হচ্ছে ক্ষুধা কম থাকা, মানে ক্ষুধা না লাগা। অল্প খেলেই পেট ভরে যায়, কেমন যেন পেট ফুলে ফুলে থাকে। নিয়মিত খাবার না খাওয়ার অভ্যাস ওজন কমে যেতে পারে। ঠিক মতন খাবার না খাইলেও ওজন কমে যেতে পারে। ক্ষুধা কম থাকা এটি আরেকটা কারণ। 3 নম্বর সমস্যা হচ্ছে হজম। যাদের হজমের সমস্যা, লিভার ফাংশন দুর্বল, তাদের ওজন অটোমেটিকলি কমে যায়। হজম ঠিক মতন না হওয়ায় খাবারের যে পুষ্টি রয়েছে এটা শরীরে যথাযথ শোষিত করতে না পারলে ওজন সমস্যাগুলো বেড়ে যায়। তাই হজম ঠিক মতন না হলে খাবার যে পুষ্টিগুলো শরীরে যথাযথভাবে কাজ করতে পারে না, সেই কারণে অটোমেটিকলি আমাদের স্বাস্থ্য কমে যায়। যে সমস্ত ভাই বোন অনেকেরই আছে যে আমাদের ওজন কমে যাওয়ার কারণ কি, বা আপনার কাছে কেউ যদি এসে বলে ভাই আমার শরীরের ওজন কম, তো এটার সমস্যার সমাধান কি, তখন আপনি তাকে জিজ্ঞাসা করবেন আপনি কি পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে পারেন, আপনার ক্ষুধা কি বেশি না কম, খাবারের চাহিদা কেমন, হজমে কোনো সমস্যা আছে কি না। অতিরিক্ত শারীরিক পরিশ্রম, অনেক বেশি পরিশ্রম বা ব্যায়াম করলেও অনেক সময় পর্যাপ্ত পরিমাণ খাবার তারা খেতে পারে না। অতিরিক্ত শারীরিক পরিশ্রম করলে, কঠোর পরিশ্রম করলে শরীর দুর্বল হয়ে যায়, চিকনা চাকনা হয়ে যায়। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ খাবার না খাওয়া হয় তাহলে শরীরের ওজন আস্তে করে কমে। অর্থাৎ কঠিন পরিশ্রম করে, ব্যায়াম করে এবং ওই পরিমাণ খাবার খায় না, যার কারণে তার শরীর ওজন কমে যেতে পারে। মানসিক চাপ এবং দুশ্চিন্তা। মানসিক চাপ, দুশ্চিন্তা মানুষকে এতটা ক্ষতিগ্রস্ত করে যেটা মুখের ভাষায় বোঝানো যায় না। যে একবার মানসিক চাপে দুশ্চিন্তা করে সেই বুঝতে পারে। দীর্ঘদিনের এই দুশ্চিন্তা যখন অর্থাৎ টেনশন যেটাকে বলা হয়, টেনশন করলে সেটা ঘুম হয় না, সারা রাত ঘুম আসে না। একটা টেনশনে যখন আপনি একটা টেনশনে পড়ে যাবেন, ওই টেনশনে সারা রাত ঘুম আসবে না, সারা রাত খালি ওইটা নিয়েই গবেষণা, মাথার ভিতরে চিন্তা আসবে। বা কোনো একটা বিপদে পড়ছেন, ওইটা নিয়ে বারবার, আপনার একটা সন্তান বিপদে পড়ছে বা আপনি বিপদে পড়ছেন, কেউ যেই ব্যাপারে আপনি চিন্তা করবেন, তখন ওই চিন্তা আপনাকে সারা রাত মনে হবে যে কিনা রাত যাচ্ছে না কেন, সারা রাত আপনার নির্ঘুম কাটাইতে হবে। যার কারণে অনেক সময় মানসিক চাপ, দুশ্চিন্তার কারণে মানুষের ওজন কমে যায়। এরপর হচ্ছে বংশগত কারণ। 6 নম্বর হচ্ছে বংশগত কারণ। অনেক মানুষ আছে যে এই বংশের মানুষই চিকনা চাকনা মানুষ, আবার কিছু মানুষ আছে বংশগতভাবে মোটা। অনেক সময় আমরা জিজ্ঞাসা করি কোন জায়গার কোন দোকানের চাল কিনে আনো, এরকম অনেক সময় জিজ্ঞাসা করি। মূলত আসলে এই কোন দোকানের চালের সাথে সম্পর্ক না, সম্পর্ক হচ্ছে তার পারিবারিক বংশভাবেই সবাই মোটা, যার কারণে সে মোটা হয়ে যায়। তো বংশগত কারণে অনেক সময় পাতলা অথবা মোটা, আবার অনেকে আছে খাওয়া কিন্তু ওই বংশের মানুষই হচ্ছে সবচেয়ে কম, তো যার কারণে মোটা বা শারীরিক স্বাস্থ্য ভালো হয় না, এটা একটা কারণ। এরপর হচ্ছে পর্যাপ্ত ঘুমের অভাব। আরেকটা হচ্ছে থাইরয়েড, অতিরিক্ত সক্রিয়তা, ডায়াবেটিস, দীর্ঘস্থায়ী সংক্রমণ বা কিছু সমস্যার মতো বিভিন্ন স্বাস্থ্যজনিত কারণে মানুষের ওজন কমতে পারে। অর্থাৎ কোনো শারীরিক সমস্যার প্রভাবে থাইরয়েড সমস্যা হতে পারে, ডায়াবেটিস সমস্যা হতে পারে। এই সমস্যাগুলোর কারণে অনেক সময় ওজন কমে যেতে পারে বা স্বাস্থ্য দুর্বল হয়ে যায়। ডায়াবেটিসের রোগীদের স্বাস্থ্য স্বাভাবিকভাবে ভালো তেমন বেশি থাকতে চায় না, অনেক সময় নষ্ট হয়ে যায়। অথবা থাইরয়েডের সমস্যার কারণে অনেক সময় এইরকম কিছু রোগের কারণে অনেক মানুষের ওজন বাড়ে না।
আট নম্বর হচ্ছে পর্যাপ্ত ঘুমের অভাব। ঘুম যদি অনিয়মিত হয় শরীরের হরমোন এবং ক্ষুধার স্বাভাবিক নিয়ন্ত্রণ প্রভাব ফেলতে পারে, যার ফলে তার খাবারের চাহিদা থাকবে না, অটোমেটিকলি তার ওজন কমতে থাকবে। পর্যাপ্ত ঘুমের অভাবে ঘুমের অনিয়ম শরীরের হরমোন এবং ক্ষুধাকে কমিয়ে দেয়, হরমোনটাকে নষ্ট করে ফেলে, যার ফলে তার ওজন কমে যেতে পারে। তাহলে এই মোটামুটি 8টি কারণে মানুষের ওজন কমে, মানে তাদের শরীরে সাধারণত ওজন হয় না বা শরীর স্বাস্থ্য ভালো থাকে না। এই 8টা কারণে এই 8টা কারণে যে কোনো একটা কারণ তাহলে যে কোনো জিজ্ঞাসা পর্যাপ্ত খাবার খায় কিনা, ক্ষুধা কম খায় কিনা, হজমের সমস্যা আছে কিনা, কি কাজ করে এটা জিজ্ঞাসা করেন, মানসিক চিন্তা করেন কিনা, বংশগত আপনার ভাই ব্রাদারের ওজন কেমন, কোনো শারীরিক কোনো সমস্যা আছে কিনা, আপনি ঘুমান কয় ঘন্টা, এই জিনিসগুলো জিজ্ঞাসা করুন। কোনো ব্যক্তি যদি আপনার কাছে এসে বলে যে আমার ওজন কম, ওজন সমস্যা, ওজন বাড়াতে চাই, তাহলে এই 8টা বিষয় কমপক্ষে তাকে জিজ্ঞাসা করবেন। কম ওজন মানে সুস্থ নয়, কারণ এটা হচ্ছে এমন কারণ জানা থাকতে হবে এবং সমাধান মূল চাবিকাঠি। যে ওজন কম সে অসুস্থ তা বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে এর কারণ কি, এর ওজন কমার কারণ কি, এই কারণটা আপনাকে খুঁজে বের করতে হবে, তাহলে আপনি আপনার ওজন বাড়াইতে পারবেন। এরপর আসেন কোন কোন রোগে শরীরের ওজন বাড়তে চায় না। অনেক মানুষের আছে কিছু কিছু রোগ আছে যে রোগের কারণে ওজন বাড়বে না, সেই কারণে আপনাকে এই রোগও থাকলে আপনাকে বের করতে হবে। এই রোগের সমাধান করলে আপনার কি হবে, ওজন বাড়বে, শরীর ভালো থাকবে, মোটা হবেন, সুস্থ সুঠাম দেহের অধিকারী হবেন। কখন হবেন, যদি আপনার এই রোগগুলো অনেক সময় থাকলে অনেক সময় ওজন বাড়তে চায় না। যেমন থাইরয়েড সমস্যা, থাইরয়েড হরমোন বেশি তৈরি হলে বিপাকক্রিয়া বেড়ে যায়, ফলে ভালোভাবে খাওয়ার সতেজ বা ওজন কমাতে বা বাধা সৃষ্টি করে। এটা হচ্ছে একটা থাইরয়েড হরমোন সমস্যা। এরপর হচ্ছে ডায়াবেটিস, বিশেষ করে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস শরীরের খাবার থেকে পাওয়া গ্লুকোজগুলো ঠিকভাবে সেটা ব্যবহার করতে পারে না, ফলে তার ওজন কমে যেতে পারে। তাহলে 2 নম্বর হচ্ছে ডায়াবেটিস। 3 নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী সংক্রমণ। কোনো জায়গাতে ক্ষত বা কাটা বা কোনো জায়গায় সংক্রমণ হয়েছে, যার কারণে তার বিভিন্ন রোগের ক্ষুধা কমে যাওয়া বা ওজন কমে যাওয়ার সমস্যাটা দেখা দিতে পারে। কিছু কিছু জায়গাতে ক্ষত সংক্রমণ হলে ওই জায়গার কারণে তার শরীরের ওজন বাড়াতে বাধাগ্রস্ত হতে পারে। 4 নম্বর হচ্ছে হজম শোষণের সমস্যা। অনেক মানুষ আছে যারা হজম শক্তি দুর্বল, দীর্ঘস্থায়ী ডায়রিয়ার মতন সমস্যা, খাবারের পুষ্টি শরীরের ঠিক মতন শোষণ করতে পারে না, যার ফলে ওজন বাড়তে সমস্যা হয়। যাদের হজম শোষণের সমস্যা তাদের ওজন বাড়ে না এই রোগগুলো থাকলে। পেটের সমস্যা, এক কথা, পেটের সমস্যা থাকলে এরা যতই ওষুধ খাক আর যত কিছু খাক, তাহলে আপনাকে পেটের হজমের সমস্যাগুলো দূর করতে হবে। 5 নম্বর হচ্ছে লিভারের সমস্যা বা কিডনি রোগ, কিডনিতে সমস্যা। লিভার বা কিডনিতে যদি দীর্ঘস্থায়ী লিভার বা কিডনির রোগ হয়, কিছু দীর্ঘমেয়াদী লিভার বা কিডনি রোগের ক্ষুধা কমে যায় এবং পুষ্টির ঘাটতি হয়, তখন ওজন কমে যায় অটোমেটিকলি। তার মানে লিভারের সমস্যা, ফ্যাটি লিভারের ফাংশন দুর্বল, অথবা কিডনিতে ইফেক্ট করেছেন, যখন কিডনিতে ইফেক্ট করে তখন অটোমেটিকলি তার ক্ষুধা কমে যায়, যার ফলে তখন তার ওজনটা অটোমেটিকলি কমে যায়। এরপর হচ্ছে দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ। কিছু দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ, যেটা শরীরের শক্তির চাহিদা বেড়ে যাওয়ার ওজন কমাতে পারে। শরীরের যে শক্তির চাহিদা থাকে সেটা বেড়ে যাওয়ায় শরীরের অন্যান্য যে পদার্থগুলো রয়েছে এগুলোর শক্তির চাহিদা বেড়ে যাওয়ার ফলে ওজন কমতে পারে। তাই দীর্ঘমেয়াদী ফুসফুস রোগ যদি কারো থাকে তাহলে তার ওজন বাড়ে না, ওজন কমে যায়, তার শরীর দুর্বল হয়ে যায় অটোমেটিকলি। সেক্ষেত্রে ওজন যদি কমে যায় তখন এই সমস্যাগুলো হচ্ছে দীর্ঘস্থায়ী ফুসফুসি রোগীদের ওজন বাড়তে চায় না। দীর্ঘস্থায়ী মানসিক চাপ, উদ্বেগ, যারা দীর্ঘদিন ধরে মানসিকভাবে মানসিক টেনশনে থাকে, তাদের খাদ্য অভ্যাসের মধ্যে পরিবর্তন হয়, যার ফলে তাদের ওজন বাড়তে সমস্যা হয়। এজন্য এই ধরনের মানুষগুলোর ওজন বাড়ে না। মনে রাখতে হবে শুধু রোগ থাকলেই যে ওজন বাড়বে না
এমন নয়। বংশগত গঠন, খাবারের পরিমাণ এবং শারীরিক পরিশ্রম, ঘুম এবং মানসিক চাপ এবং ওজনের উপর বড় প্রভাব ফেলে। সেক্ষেত্রে আমরা এই দিকে খেয়াল রাখবো। এই ধরনের রোগীদের স্বাভাবিকভাবে আমাদের ওজন বাড়ে না। এরপর আসেন, সুস্থ শরীর বলা হয় স্বাস্থ্যই সকল সুখের মূল বলা হয়। সুস্থ শরীর সকল সুখের মূল। আবার আরেকটা কথা হয় যে স্বাস্থ্যই সকল সুখের মূল, স্বাস্থ্যই সকল সুখের মূল, এটা একটা প্রবাদ আছে। একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো সুস্থ শরীর, সুস্থ মন। শরীর ভালো থাকলে জীবনের প্রতিটা কাজ আত্মবিশ্বাস এবং আনন্দের সঙ্গে করা সম্ভব। তাই শরীর সুস্থ থাকলে কাজ করার শক্তি, কর্মক্ষমতা বাড়ে, মন থাকে সতেজ এবং প্রফুল্ল, এবং দৈনন্দিন জীবন উপভোগ করতে সহজ হয়। নিজের স্বপ্ন এবং লক্ষ্য পূরণ করতে এগিয়ে যাওয়া যায়। পরিবার এবং প্রিয়জনের সঙ্গে সুন্দর সময় কাটানো যায় শরীর সুস্থ থাকলে। জীবনের প্রতিকূলতাগুলো মোকাবেলা করার শক্তি পাওয়া যায় হচ্ছে একজন সুস্থ মানুষ। তাই টাকা পয়সা, সম্পদ কিংবা সফলতা সব কিছু উপভোগ করার জন্য প্রথমেই দরকার হচ্ছে সুস্থতা। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করছেন, আল্লাহ, আমি যদি রব হইতাম আর আপনি যদি মুসা হইতেন, তাহলে আমার কাছে কি চাইতেন? তো আল্লাহ বলে, এটা তো কোনো সম্ভব না। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমিও এটা জানি যে এটা কোনোভাবেই সম্ভব না, তারপরেও যদি হইতেন তাহলে কি চাইতেন? আল্লাহ তাআলা বলেন, আমি হচ্ছে সুস্থতা চাইতাম, সুস্থতার সাথে নেক হায়াত। সুস্থতার সাথে নেক হায়াত, এটা হচ্ছে আল্লাহ তাআলার চাহিদা। আল্লাহ তাআলাও চান যে বান্দা সুস্থ থাকুক। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত বন্দেগী করার জন্য, মন মজা পাওয়ার জন্য আমাদেরকে সুস্থ থাকা জরুরি। এবং আল্লাহ তাআলার চাহিদাও কি? সুস্থ থাকা। মুসা আলাইহিস সালাম একবার পেট ব্যথা করতে অসুস্থ হয়েছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ কি করব, আল্লাহ কি খাবো? আল্লাহ তাআলা অমুক গাছের পাতা রস করে খাওয়ার কথা বলছে, একটা গাছের পাতা রস করে খাওয়ার কথা বলছে। আল্লাহ তাআলা অসুস্থ দিছে, আবার আল্লাহ চাইলে তো সুস্থ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে একটা মাধ্যম দিয়ে দিয়েছেন যে এইটা খাও, এটার মাধ্যমে তুমি সুস্থ হয়ে যাবে। তার মানে আল্লাহরও চাহিদা যে বান্দা সুস্থ থাকুক। তাই শরীরে অবহেলা নয়, সুস্থতার দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কারণ শরীর ভালো থাকলে জীবনটা সুন্দর হয়, কর্মময় এবং আনন্দময় জীবন হয়ে ওঠে। সেজন্য শক্তি, সুখ, সফলতা, শান্তি, স্বাস্থ্যবান জীবনই সুন্দর জীবন। সেজন্য আমাদেরকে সুস্থ শরীর সকল সুখের মূল, স্বাস্থ্যই সকল সুখের মূল। শরীর সুস্থ থাকা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ। সুস্থতা অসুস্থ হলে এর নিয়ামত বোঝা যায়। সেজন্য একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো সুস্থ শরীর, সুস্থ মন। শরীর ভালো থাকলে জীবনের প্রতিটা কাজ আত্মবিশ্বাস এবং আনন্দের সঙ্গে করা সম্ভব হয়। সেজন্য আমাদেরকে সুস্থ থাকতে হবে। সুস্থ থাকার জন্য আমাদের যেই জিনিসগুলো হবে, আমাদের অনেক বোনেরাও আছেন, বোনদেরও শরীর স্বাস্থ্য না হওয়ার কারণ আছে। বোনদেরও কিছু সমস্যা রয়েছে, যেই সমস্যাগুলো থাকার ফলে অনেক আমাদের বোনেরা যারা শরীর স্বাস্থ্য ভালো হয় না, চিকনা চাকনা, যার কারণে বিয়ে শাদী হয় না বা কেউ পছন্দ করে না। অনেক ছেলেরাও আছে যারা সুন্দর চেহারা না থাকায় বা ওজন কম থাকার কারণে চেহারাটা চাপাচুপ ভেঙে যায়, চাকরি পায় না, ভালো চাকরিতে কোনো জায়গায় নেয় না, বিদেশ যাইতে চাবে তারা পছন্দ করে না। এরকম অনেক ছেলে আছে, ভাই বিয়ে শাদী করবে, বিয়ে শাদী করার আগে পছন্দ করে না। মেয়েদের ক্ষেত্রেও এরকম হয়, ছেলেদের ক্ষেত্রেও হয়। তো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য না হওয়ার কারণে যে সমস্ত জিনিসগুলো, এক নম্বর হচ্ছে তারা পর্যাপ্ত পরিমাণ পুষ্টি সমৃদ্ধ খাবার না খেতে পারে না। পর্যাপ্ত পুষ্টি না পাওয়া, যদি শরীরের মধ্যে পর্যাপ্ত পুষ্টি না যায়, খাবারের পরিমাণ কম হওয়া বা প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন এবং মিনারেল ঘাটতি থাকলে ওজন এবং শরীরের গঠন বাড়ে না। যার কারণে পর্যাপ্ত পুষ্টি না থাকার কারণে অনেক বোনদের শরীরের ওজন বাড়ে না। এবং আরেকটি সমস্যা থাইরয়েড সমস্যা। এটা হচ্ছে কমন একটি সমস্যা, অনেক বোনদের, মা বোনদের এই থাইরয়েড সমস্যা থাকেই। অনেকেই জানেই না তাদের থাইরয়েডের সমস্যা আছে। পরীক্ষা করলে বোঝা যায় যে তার থাইরয়েডের সমস্যা আছে। তো সেক্ষেত্রে এই থাইরয়েড সমস্যা, এটা পরীক্ষা করা প্রয়োজন। থাইরয়েডের সমস্যা আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। থাইরয়েড সমস্যা থাকলে তাহলে আমরা এদিকে খেয়াল রাখবো যে থাইরয়েড সমস্যা হলে আমাদের বোনদের ওজন বাড়বে না। এরপর হচ্ছে রক্ত স্বল্পতা, অ্যানিমিয়া, অর্থাৎ বিশেষ করে মাসিকের কারণে আয়রনের ঘাটতি হয়।
মাসিক যখন হয় তখন তাদের একটা ঘাটতি হয়, শরীরের প্রচুর পরিমাণ অ্যানিমিয়া ঘাটতি হয়, বিশেষ করে মাসিকের সময় আয়রনের ঘাটতি হয়। আয়রনের ঘাটতি হলে তখন তাদের দুর্বলতা, ক্লান্ত, যেহেতু একটা শরীর থেকে রক্ত বের হয়, যার ফলে তাদের স্বাভাবিকভাবে এই আয়রনের ঘাটতি হয়ে যায়, তখন তাদের ক্লান্ত, ক্ষুধামন্দা, শারীরিক ক্ষমতা কমে যায়, তখন তারা খুব দুর্বল হয়ে যায় এবং তাদের মধ্যে রক্তের কণিকা বা রক্ত স্বল্পতা দেখা দেয়, রক্ত তৈরি হয় না। সে কারণে তাকে আয়রনযুক্ত খাবার খাওয়াতে হবে। বিশেষ করে মাসিকের পরে তখন এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তার ওই সময় একটা শরীর থেকে রক্তের ঘাটতি হয়, অনেকের প্রচুর পরিমাণ রক্ত ব্লাড যায়, যার ফলে তারা অনেক দুর্বল হয়ে যায়, তখন তারা আর খাইতে পারে না। তো এই ধরনের এই বোনরা দেখা যায় যে শরীর দুর্বল, ওজন বাড়ে না, চিকনা চাকনা একেবারে কেউ পছন্দ করে না। এগুলো হচ্ছে এই রক্ত স্বল্পতা, অ্যানিমিয়া সমস্যার কারণে হতে পারে। এর মানে হরমোনের ভারসাম্যহীনতা, হরমোন পরিবর্তনের কারণে ক্ষুধা এবং ওজন এবং মাসিকের নিয়মিততা বা নিয়মে হতো বা শরীরের গঠনে প্রভাব পড়ে। অনেক বোনদের হরমোনের ভারসাম্যহীনতা হওয়ার কারণে, হরমোন পরিবর্তন হওয়ার কারণে কিছু দিন পর তাদের শরীরে হরমোন পরিবর্তন আসে। হরমোনের পরিবর্তন যখন আসে তখন তাদের ক্ষুধা কমে যায়, ওজন কমে যায়, এই কারণে তাদের শরীর ভালো হয় না, ওজন বাড়ে না বা শরীর স্বাস্থ্য ভালো দেখায় না। এটা একটা কারণ। এবং অতিরিক্ত বা অনিয়মিত মাসিক হয় অথবা অনিয়মিত মাসিক, 1 মাস হচ্ছে 3 মাস হয় না, অথবা এত পরিমাণ হচ্ছে প্রতি মাসে 3-4 বার করে হচ্ছে। মাসিক বেশি হলেও আয়রনের ঘাটতি এবং দুর্বলতা তৈরি হতে পারে। আবার মাসিক যদি বন্ধ থাকে তাহলে তার স্বাস্থ্যের মধ্যে প্রভাব ফেলতে পারে, ওজন কমে যেতে পারে, শরীর দুর্বল হয়ে যেতে পারে, অন্য রোগও হতে পারে। এদের পরে বোনদের আরেকটা সমস্যা হজম এবং খাবার শোষণের সমস্যা, দীর্ঘদিন ডায়রিয়া এবং পেটের সমস্যা। কিছু রোগ আছে যেটা খাবার পুষ্টি শরীরে ঠিক মতন শোষণ করতে পারে না, যার ফলে ওজন বাড়তে সমস্যা হয়। সেজন্য হজম এবং খাবারের শোষণে যাদের সমস্যা আছে, পেটের সমস্যা আছে, অনেক বোনদের এই সমস্যাগুলো আছে, যা খায় সেগুলোই সরাসরি বাথরুম হয়, এরকমও অনেকের আছে, অথবা পেটে ডায়রিয়া হয়, পেট খারাপ হয়, পেটের সমস্যা হয়, যার কারণে তাদের অনেক সমস্যা হতে পারে। দীর্ঘস্থায়ী অসুস্থতা বা সংক্রমণ, কিছু বোনেরা থাকে সবসময় অসুস্থ থাকে, অনেক দিন ধরে অসুস্থ। কিছু দীর্ঘমেয়াদী রোগ যাদের সংক্রমণের কারণে ক্ষুধা কমে যেতে পারে, যার ফলে বোনদের ওজন কমে যেতে পারে। এবং মানসিক চাপ, উদ্বেগ, বিশ্লেষণতা, অর্থাৎ বিশেষ করে মানসিক চাপ, দীর্ঘমেয়াদী মানসিক চাপ, ঘুম কমে যায়, ক্ষুধাও কমে যায়, খাদ্য অভ্যাসে পরিবর্তন আনে, সেজন্য দেখা যায় ওজন কমে যায়। মানসিক চাপ, স্বামী স্ত্রীর মধ্যে বা সন্তানদের নিয়ে টেনশন করে, স্বামীর নিয়ে টেনশন করে। বোনেরা কিন্তু আমাদের থেকে বেশি টেনশন করে, তার মানে হচ্ছে তারা বেশি সাংসারিকভাবে অনেক চিন্তা ভাবনা করে। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি দুইটা। আমরা তো শ্বশুর বাড়ি নিয়ে ওরকম টেনশন কম, কিন্তু আমাদের স্ত্রীর তো শ্বশুর বাড়ি হচ্ছে নিজের বাড়ি, এখন ওইটা নিয়ে বেশি টেনশন থাকে। আবার বাপের সমস্যা থাকলে, ভাইদের সমস্যা থাকলে তাদেরকে নিয়ে টেনশন করে, অনেক রকম টেনশন করে হচ্ছে মহিলারা। সেক্ষেত্রে অনেক সময় মানসিক চাপটা তাদের বেশি থাকে, যার ফলে তারা দেখা যায় ওজন হয় না। বিয়ের আগে ভালো ওজন ছিল, সুন্দর ছিল, যখন বিয়ে করার পরে স্বামীর খারাপ আচরণ অথবা কোনো বিপদে পড়ে গেছে, তখন দেখা যায় অটোমেটিকলি তার ওজন কমে যায়। এরপর হচ্ছে পর্যাপ্ত ঘুমের অভাব, নিয়মিত ঘুম না হলে, বাচ্চা হইলে বিশেষ করে দেখবেন যে আমাদের বোনদের বাচ্চা হইলে তাদের ওজন কমে যায়। কেন? ওই যে রাত্রে 2টার সময়, আপনি তো ঘুমান, ওই 2টার সময় 3টার সময় বাচ্চা কু করে ওঠে, তখন দুধ খাওয়ার লাগে। এরকম একটা বছর দেখা যায়, একটা বছর তাকে কি করতে হয়, একটা বছর 1.5 বছর 2 বছর এরকম বাচ্চাকে দুধ পান করাইতে হয়। তো তাদের দেখা যায় যে পর্যাপ্ত ঘুম হয় না, তখন তারা অটোমেটিকলি দেখবেন ওজন কমে যায়। বিশেষ করে বাচ্চাওয়ালা মা, এদের হচ্ছে এই সমস্যাগুলো হয়। আমরা আরামে ঘুমাইলো, এই কত কষ্ট করে যে মা তার সন্তানদেরকে দুধ পান করায়, আপনি কতবার যে ঘুম ভাঙে এটার হিসাব কেউ বলতে পারবো না। কতবার একজন বোনের ঘুম ভাঙে যখন তার বাচ্চা এই কেবল একটু চোখ বুজে আসছে, আবার বাচ্চা ক্যাঁ করে উঠছে, আবার দুধ খাওয়াতে হচ্ছে, আবার বাচ্চা বাথরুম করছে, আবার এটা পরিষ্কার করবো, আবার পেশাব করছে, এই করছে, বা বাচ্চা বমি করে দিয়েছে, এই করছে। এটা হচ্ছে একজন
মা বা বোন এরা বুঝতে পারে যাদের বাচ্চা আছে। তো এদের দেখা যায় ঘুমের অভাব হলে তখন তারা অটোমেটিকলি শরীর দুর্বল হয়ে যায়, চিকন হয়ে যায়, স্বাস্থ্য দুর্বল হয়। এটা একটা কারণ। এবং অতিরিক্ত শারীরিক পরিশ্রম, এই সেই ফজরের সময় ওঠার পরে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া, নিজের বাসা বাড়ির রান্না বান্না এটা করে, এরপরে এটা করে আসে, এরপরে বাচ্চাদের কাপড় চোপড় ধোয়া, এরপরে এটা করতে করতে আবার বাচ্চাদের খাওয়ানোর সময়, আবার খাওয়ার পরে আবার মনে করেন যে আবার দুপুরে খাওয়ায় গোসল টোসল করে আবার ঘুমানো, ঘুম পাড়ানো, আবার নিজে খাওয়া দাওয়া, ঘুম, এইভাবে মোটামুটি একটা অধিক পরিশ্রম করে। বিশেষ করে বাচ্চাওয়ালা মারা অনেক সময় বেশি পরিশ্রম হয়। অতিরিক্ত পরিশ্রমের কারণেও অনেক সময় দেখা যায় যে তাদের ওজন কমে যায়। এরপর হচ্ছে বংশগত চিকন শরীরের গঠন। অনেকে আছে যে তার বোন বা মা বা তার বংশই এরকম যে সবাই চিকন, এই কারণেও হতে পারে। তো এই কারণগুলোর কারণে আমাদের বোনেরা স্বাভাবিকভাবে চিকন থাকে। এরপর আসেন আমাদের স্বাস্থ্যকর ওজনের জন্য উপকারী খাবার, যে খাবারগুলো খেলে আপনার ওজন ভালো হবে, যে খাবারগুলো খেলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। স্বাস্থ্য হওয়ার জন্য এবং ওজন বাড়ানোর জন্য আপনি নিয়মিত ডিম খেতে পারেন। ডিম ভালো মানের প্রোটিন এবং স্বাস্থ্যকর এবং ফ্যাটের উৎস হচ্ছে ডিম। অল্প খরচের মধ্যে আপনি চাইলে আপনার যদি ওজন বাড়াতে চান, শরীরকে সুস্থ রাখতে চান, নিয়মিত ডিম খেতে পারেন। দুধ খেতে পারেন, দুধ প্রতিদিন খেতে পারেন। এর মধ্যে প্রোটিন এবং ক্যালসিয়াম এবং ক্যালোরি পাওয়া যায়। প্রচুর পরিমাণ প্রোটিন, ক্যালসিয়াম, ক্যালোরি, এই তিনটা জিনিস পাওয়া যায় দুধ এবং দই দুইটার মধ্যে। এরপর হচ্ছে মাছ, প্রতি সপ্তাহে একবার দুইবার মাছ খান। প্রোটিন এবং প্রয়োজনীয় ফ্যাটের ভালো উৎস হচ্ছে মাছের মধ্যে। এরপর হচ্ছে মুরগি বা অন্যান্য গোশত, যেগুলোর মধ্যে প্রোটিন সপ্তাহে একবার হলে খান, প্রোটিন বা বিভিন্ন পুষ্টি সরবরাহ করে। এরপর বাদাম, এটা শরীরের জন্য ভালো, বাদাম এবং চীনাবাদাম। ক্যালোরি এবং প্রোটিন ও স্বাস্থ্য ফ্যাটে সমৃদ্ধ একটি খাবার হচ্ছে বাদাম, চীনাবাদাম। অ্যাভোকাডো হচ্ছে, এই যে দেখেন অ্যাভোকাডো, এটা হচ্ছে আমেরিকান একটি ফল, এটা আমাদের দেশেও পাওয়া যায়, যদিও তিতা, এটা স্বাস্থ্যের জন্য ভালো কাজ করে। কলা হচ্ছে, এর সাথে সাথে নগদে যদি আপনি ক্যালোরি চান, শরীরের মানে দুর্বলতা কাটতে চান, কলা খাবেন। কলা খেলে চেহারা সুন্দর হয়। কলা খাইলে আপনার শরীর দুর্বলতাগুলো সাথে সাথে কমে যায়। খেজুর, এটা হোক প্রাকৃতিকভাবে ক্যালোরি সমৃদ্ধ একটি খাবার। খেজুর এটা খেতে পারেন আপনার প্রতিনিয়ত খাবারের মধ্যে। যাদের ওজন, স্বাস্থ্য খারাপ, যাদের চিকুন, যাদের শরীর দুর্বল, তারা এই খাবার খেতে পারেন। ভাত, এটা হচ্ছে প্রয়োজনীয়, আপনি খাবেন। এটার ভাতের মধ্যেও মানুষের ওজন বাড়ে। আলু এবং মিষ্টি আলু, কার্বোহাইড্রেট এবং বিভিন্ন পুষ্টি জোগাড় করে হচ্ছে মিষ্টি আলু এবং সাধারণ আলু। ওটস, এটা হচ্ছে কার্বোহাইড্রেট, ফাইবার, কিছু প্রোটিন রয়েছে এর মধ্যে। এরপর হচ্ছে ডাল, ছোলা এবং মটরশুঁটি, এগুলো হচ্ছে প্রোটিন সমৃদ্ধ এবং ফাইবার যুক্ত খাবার। তিল, বীজ এবং এই জাতীয় খাবার, যেটা স্বাস্থ্যকর ফ্যাটে এবং ক্যালোরিতে বেশ উপকারী। মধু খাবেন প্রতিনিয়ত, পরিমিত, অতিরিক্ত ক্যালোরি যোগ করবে এই মধুর মধ্যে। আমসহ বিভিন্ন ফল, যেগুলোর মধ্যে ভিটামিন এবং মিনারেল, কার্বোহাইড্রেট এর উৎস থাকে। এইগুলো হচ্ছে এই খাবারগুলো আমরা খেতে পারি কন্টিনিউ। এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য এবং ওজন বাড়ানোর জন্য বেশ উপকারী। পাশাপাশি সহজে আমাদেরকে প্রোটিন খাবার খেতে হবে, ভাত, রুটি, ওটস, স্বাস্থ্যকর ফ্যাট, ফল, শাকসবজি, ফল এবং পর্যাপ্ত পরিমাণ পানি এবং সুষম খাদ্য যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের শরীর ওজনও বাড়বে এবং স্বাস্থ্যও ঠিক থাকবে। এই ন্যাচারাল প্রাকৃতিক খাবারগুলো আমরা খেতে পারি, যেগুলো আমাদের জন্য বেশ উপকারী হবে। এই সুষম খাবারগুলো সুস্থ এবং ওজনের চাবিকাঠি বলা হয়। এইগুলো যদি ঠিক মতন খান, এই সুষম খাবার, এগুলো যদি খান, আপনি সুস্থ থাকবেন, আপনার ওজনও বাড়বে, আপনি স্মার্ট, সুন্দর আপনাকে দেখা যাবে। এই জন্য আপনাকে এই খাবারগুলো আমরা বেছে নিতে পারি। এরপর হচ্ছে আমরা যে খাবারগুলো অতিরিক্ত খেলে আমাদের শরীরে ক্ষতি হতে পারে, যেগুলো আমরা খাবো না, যে খাবারগুলো আমরা খাবো না, অতিরিক্ত ফাস্টফুড, এগুলো আমাদের জন্য বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা,
এগুলো নিয়মিত বেশি খেলে পুষ্টির খাবারের জায়গায় আপনার কমে যেতে পারে, অর্থাৎ পুষ্টিকর খাবারের জায়গা কমে যেতে পারে, যার ফলে আপনি এগুলো খাওয়ার অভ্যস্ত হয়ে গেলে তখন ওইগুলোই আপনি খাবেন। ওইগুলো যখন আপনি খাওয়ার অভ্যস্ত হয়ে যাবেন তখন আর পুষ্টি সমৃদ্ধ খাবার খাবেন না। সেজন্য অতিরিক্ত ফাস্টফুড থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। কোমল পানি, অতিরিক্ত মিষ্টি পানি, চিনি বেশি থাকে, এটা হচ্ছে শরীরের প্রয়োজনীয় পুষ্টির খুব কম। এই কারণে আমরা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব, কারণ এগুলোর মধ্যে পুষ্টি সমৃদ্ধ জিনিসগুলো কম থাকে। সেই কারণে আমরা এইটা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এরপর হচ্ছে আমরা অতিরিক্ত লুডুসের মতন এই ধরনের খাবারগুলো আছে, নিয়মিত বেশি খেলে সুষম খাবারের পরিবর্তে এটি চলে আসতে পারে আপনার প্রতিদিনের খাবার। একবার খাইলে আপনি ওই যে কাপ নুডলস আছে, বিভিন্ন নুডলস আছে, এগুলো যদি খাওয়ার অভ্যস্ত হয়ে যায় দেখবেন যে প্রতিনিয়ত ওইগুলোই খেতে মন চাবে, তখন আপনার ভালো খাবার আপনি খাবেন না। অতিরিক্ত নুডলস খাওয়া থেকে বেঁচে থাকবেন, অতিরিক্ত মিষ্টি এবং বেকারির খাবার, কেক এবং ডোনাট এবং মিষ্টি জাতীয় খাবার, যেগুলোর মধ্যে চিনি এবং ক্যালোরি বেশি থাকতে পারে, যার কারণে আপনার ক্ষতি হতে পারে। সে কারণে আমরা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব। অতিরিক্ত ভাজা পোড়া, সিঙ্গারা, পেঁয়াজি, চপ, তারপরে পুরি, এই ধরনের খাবারগুলো আমরা কম খাবো। সমোসা, এই ধরনের পুরি, পাকোড়া, চপ, এগুলো অতিরিক্ত খাওয়া স্বাস্থ্য খাদ্য অভ্যাসের জন্য খুব মারাত্মক ক্ষতি। এগুলো থেকে বেঁচে থাকবো। অতিরিক্ত চা কফি, বিশেষ করে খাবারের বিকল্প হিসাবে, খাবারের পরিবর্তে শুধু চা কফির উপর নির্ভর করলে পর্যাপ্ত পুষ্টি পাওয়া যায় না, যেটা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতি। সকালে উঠেই চা, সকালে খালি পেটেই চা, সন্ধ্যার সময় একটু চা, এই যে চা খায়ে আমরা অনেক সময় নিজেদের খাবার ক্ষুধা নিয়ন্ত্রণ করি, এটা আমরা করব না, অতিমাত্রায় খাবো না। অতিরিক্ত অ্যালকোহল জিনিস খাবো না, যেগুলো নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যেগুলো ওই যে মদ, যেগুলো বিভিন্নভাবে ফেন্সিডিল, এই যে জিনিসগুলো আছে এগুলোর মধ্যে অ্যালকোহল, এগুলো আমরা খাবো না, এগুলো থেকে বেঁচে থাকবো। এগুলো যদিও আমরা এগুলো খাই না। তো যাই হোক, এরপর হচ্ছে আমাদের যেগুলো পুষ্টির ঘাটতির কারণে আমাদের সাধারণত ওজন কমে যেতে পারে, দুর্বলতা আসতে পারে, যেগুলোর কারণে এই যে খাবারগুলো অতিরিক্ত খেলে শরীরে ক্ষতি হতে পারে, স্বাস্থ্য সমস্যা হতে পারে, পুষ্টির ঘাটতি দিতে পারে, ওজন কমে যেতে পারে, আমাদের শরীরে ওজন, দুর্বলতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। তাই আপনার আর কারণ ছাড়াই ওজন কমতে থাকলে শুধু খাবারের পরিবর্তন না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কী কারণে আমার ওজন কমতেছে? খাবার ছাড়াও, খাবার ঠিক মতন খাচ্ছি কিন্তু ওই যে হাইপার থাইরয়েড হরমোন, মানে খায় অতিরিক্ত কিন্তু ওজন কমে যায়, ওজন ভালো হয় না, এরকমও অনেকটা আছে। এরপর আসেন আমাদের শরীর দুর্বল এবং রুচি কম, এই কাজগুলো আমরা এড়িয়ে চলবো। যেই কাজগুলো আমরা একবারেই করব না, যাদের শরীর দুর্বল এবং রুচি কম তারা এই কাজগুলো আমরা করব না। সেটা হচ্ছে একবারে খাবার বাদ দিবেন না, মানে রুচি কম থাকলে দীর্ঘ সময় না খেয়ে থাকা শরীরের এটা আরও দুর্বল করে দেয়। যাদের শরীর দুর্বল এবং রুচি কম তারা দীর্ঘ সময় খাবারকে বাদ দিবেন না, লং টাইম খাবার বাদ দিবেন না। শুধু চা কফি খেয়ে থাকা নয়, খাবারের পরিবর্তে বারবার চা কফি খেলে শরীরে পর্যাপ্ত পুষ্টি পাবেন না, সেজন্য শুধু চা কফি না খেয়ে খাবার খাবেন। অতিরিক্ত ফাস্টফুড এবং ভাজা পোড়া এড়িয়ে যাবেন, এগুলো পেট ভরলে সবসময় শরীরে প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করে না। অতিরিক্ত পরিশ্রম করবেন না, শরীর দুর্বল থাকা অবস্থায় বিশ্রাম ছাড়া অতিরিক্ত কাজ বা কঠোর ব্যায়াম এবং ক্লান্তি, এগুলো মারাত্মক ক্লান্ত বৃদ্ধি করবে। পর্যাপ্ত ঘুম বাদ দিবেন না, ঘুমের ঘাটতি, যাদের শরীর দুর্বল এবং ওজন কম, রুচি কম, তারা ঘুমের ঘাটতি শরীরে ক্লান্তি এবং দুর্বলতা বাড়িয়ে দেয়, সেদিকে তাদের খেয়াল করতে হবে। নিজের ইচ্ছায় ওষুধ বা ক্ষুধা বাড়ানোর ওষুধ খাবেন না, কারণ না জেনে ওষুধ খাওয়া ক্ষতিকর হতে পারে। নিজের ইচ্ছায় ওষুধ বা ক্ষুধা বাড়ানোর ওষুধ, ফার্মেসিতে গিয়ে বিভিন্ন ওষুধ আছে, এগুলো খাওয়া থেকে বিরত থাকবেন। ক্ষুধা বাড়াবে, কঠিন আকারে ক্ষুধা বাড়াবে, তারপরে যে কদিন খাবেন সে কদিন ভালো, পরে আবার আগের মতন, এগুলো মারাত্মক ক্ষতি। পানি এবং তরল খাবার একবারে কমিয়ে দিবেন না, পর্যাপ্ত তরল না পেলেও পানি শূন্যতা এবং দুর্বলতা দেখা দিতে পারে, সেজন্য পানিও বেশি করে খাবেন এবং তরকারির ঝোল, এই তরল খাবারও খাওয়ার চেষ্টা করবেন যাদের শরীর দুর্বল এবং ওজন কম।
দীর্ঘদিন রুচি না থাকলে অবহেলা করবেন না। দীর্ঘদিন ক্ষুধা বা রুচি কম থাকা দ্রুত ওজন কমে যাওয়ার সবচেয়ে বড় কারণ, এবং দুর্বলতা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শরীরের সংকেতগুলোকে অবহেলা করা যাবে না। সুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, যে আমাকে সুস্থ থাকতে হবে। শরীর দুর্বল হলে জোর করে বেশি খাবার নয়, প্রয়োজন অনুযায়ী পুষ্টিকর খাবার খান, পর্যাপ্ত বিশ্রাম, সমস্যাকে ঠিক কী কারণে হচ্ছে সেটাকে সবচেয়ে গুরুত্ব সহকারে জানেন, যে আমার কী কারণে আমার এই সমস্যাগুলো হচ্ছে। আগে চেয়েও ভালো ছিলাম, এখন আগে থেকে খুব দুর্বল হয়ে যাচ্ছে, শরীর চিকন হয়ে যাচ্ছে। দুর্বল হচ্ছে কেন? তাই এই জন্য যেই শরীর দুর্বল এবং রুচি কম, এই কাজগুলো সবসময় এড়িয়ে চলতে হবে। যখন শরীর দুর্বল থাকে এবং খাওয়ার প্রতি রুচি থাকে না, তখন নিজের প্রতি আরও বেশি যত্নশীল হবেন, নিজের যত্ন নেবেন, সুস্থ থাকবেন, এবং অবহেলা নয়, সচেতন হতে হবে। যদি আমরা অবহেলা করি তাহলে আমাদের শরীর দুর্বল হয়ে যাবে, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর আসেন, আমাদের শরীর দুর্বল এবং খাবারের রুচি কম যেগুলো আমরা করব, যে আমরা যদি আমাদের শরীর দুর্বল এবং খাবারের রুচি হয়, তখন আমরা যে কাজগুলো করব: পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন, দিনে নিয়মিত পানি পান করবেন। পানি শূন্যতা হলে দুর্বলতা এবং খাবারের রুচি কমে যাবে। অল্প অল্প করে খাবার বারবার খাবেন। যদি অল্প অল্প করে বারবার খান তাহলে দেখবেন আপনার ওজন বেড়ে যাচ্ছে, ওজন ঠিক হয়ে যাচ্ছে। একসাথে বেশি খাবার না খেয়ে 4-5 বার করে অল্প অল্প করে পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করেন, দেখবেন আপনার ওজন ঠিক হয়ে যাচ্ছে। প্রোটিন সমৃদ্ধ খাবার, ডিম, মাছ, দুধ, দই, ডাল, ছোলা, বাদাম, যেই সমস্ত খাবারের মধ্যে প্রোটিন রয়েছে সেই খাবারগুলো আমরা খাবো। পছন্দের পুষ্টি খাবার খান, যেমন কলা, খেজুর, ফল, দুধ, ওটস। ঘরের তৈরি পুষ্টি সমৃদ্ধ যেই খাবারগুলো আপনার রুচি বাড়াতে সাহায্য করে সেই খাবারগুলো খাবেন। হালকা হাঁটাহাঁটি করবেন। প্রতিদিন সামান্য হাঁটা বা হালকা শরীরের কাজ করলে এটা ক্ষুধা এবং শরীরের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। সেজন্য প্রতিদিন হাঁটবেন অথবা সামান্য কাম করবেন কমপক্ষে। পর্যাপ্ত পরিমাণ ঘুমাবেন। প্রতিদিন নিয়মিত ঘুমাইলে শরীর শক্তি এবং স্বাভাবিকভাবে ক্ষুধার জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানসিক চাপ কমাবেন। অতিরিক্ত দুশ্চিন্তা, মানসিক চাপ খাবারের রুচি কমিয়ে দিতে পারে, তাই বিশ্রামের প্রাধান্য, ধ্যান এবং পছন্দের কাজের সময় দিবেন। নিয়মিত দৈনন্দিন রুটিন করেন। সবসময় ঘুম, খাবার, হালকা ব্যায়ামের অভ্যাস শরীরকে সুস্থ রাখার জন্য সাহায্য করে। আপনাকে নিয়মিত দৈনন্দিন রুটিন করবেন, কোনটার পর কী করবেন। অতিরিক্ত চা, কফি, জ্যাক ফুড কমাবেন। অতিরিক্ত চা, কফি এগুলো খাবারকে অনেক সময় খাবারের স্বাভাবিক রুচির মধ্যে প্রভাব ফেলে, সেই জন্য আমাদের এদিকে খেয়াল রাখতে হবে। এরপর আসেন, ওজন এবং স্বাস্থ্য নিয়ে যারা দুশ্চিন্তা, যারা ঘরোয়াভাবে এই খাবারগুলো খেতে পারেন, যারা অনেক বেশি স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা এবং ওজন নিয়ে দুশ্চিন্তা, তারা প্রতিদিন পুষ্টিকর খাবার খাবেন। ডিম, মাছ, দুধ, দই, ডাল, বাদাম, এইগুলো আপনার প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে, এগুলো আপনি খান। ভাত, রুটি স্বাস্থ্যকর খাবার, ক্যালোরি বাড়ায়, খাবারে স্বাস্থ্যকর ফ্যাট যোগদান করেন। অল্প অল্প করে বারবার খাবার খাবেন। পুষ্টিকর ঘরোয়া পানি নেবেন। দুধ, কলা, ওটস, বাদাম দিয়ে ঘরে তৈরি করে সুস্বাদু একটি পুষ্টিকর সমৃদ্ধ, অর্থাৎ আপনি পুষ্টিকরভাবে আপনি দুধ নেবেন 1 গ্লাস, ওই 1 গ্লাস দুধের মধ্যে একটু কলা কাটে দিবেন, ওটস দিবেন, বাদাম দিবেন, দিয়ে এটাকে জুস বানায় এটাকে আপনি খান। আপনার শরীর সতেজ এবং শক্তিশালী হবে। তারপর আপনি নিয়মিত হালকা ব্যায়াম করবেন। হালকা ব্যায়াম করলে আপনার শক্তি বর্ধক, এবং ব্যায়াম করলে শরীরের সক্রিয় রাখে, পেশি গঠনে সাহায্য করে। পর্যাপ্ত ঘুমাবেন, পর্যাপ্ত পানি পান করবেন, দুশ্চিন্তা কমাবেন। শুধু জ্যাক ফুড দিয়ে ওজন বাড়াবেন না। এমন কিছু খাবার আছে যেগুলো জ্যাক ফুড, ফাস্টফুড, যেগুলো খাইলে ওজন বেড়ে যায়, এই খাবারগুলো খেয়ে ওজন বাড়াবেন না। এইগুলো হচ্ছে আমি এই ঘরোয়াভাবে যেগুলো বললাম, এগুলো যদি ফলো করেন তাহলে অটোমেটিকলি আপনার স্বাস্থ্য ভালো হবে। এরপর হচ্ছে ভেষজের মধ্যে বিভিন্ন ভেষজ রয়েছে। আমি এখানে কয়েকটা ভেষজের নাম বলছি। আদা, যেটা আপনার রুচি কম, হজমের জন্য পরিচিত, যে সমস্ত রুচি বাড়াবে, পেট ফাঁপা দূর করবে। রুচি এবং পেট ফাঁপা বাড়ানোর জন্য, পেট ফাঁপা সমস্যা দূর করার জন্য, হজম বাড়ানোর জন্য প্রতিনিয়ত আদা খান। আদা হজম শক্তি, বমি ভাব কমাতে সাহায্য করে। পুদিনা পেটের অস্থিরতা, গ্যাসের অনুভূতি কমাতে মানুষের জন্য বেশ উপকার হয়। মৌরি
মৌরি হচ্ছে খাবারের পর পেট ফাঁপা গ্যাসের সমস্যা সমাধানের জন্য বেশ কার্যকরী। মৌরি খেতে পারেন প্রতিদিন। জিরা হজমের জন্য ঐতিহ্যবাহী একটি ভেষজ। জিরা আমরা প্রোটিন খাই, এটা হজম বাড়ায়। আমরা যে তরকারির মধ্যে জিরা দেয়, এই জিরাতে আমাদের হজম বৃদ্ধি করে। কালো জিরা খাবারের অল্প পরিমাণ ব্যবহার করা যায়। বিভিন্ন স্বাস্থ্যতন্ত্রে গবেষণা রয়েছে যে ওজন বাড়ানোর জন্য নিশ্চিত প্রমাণ নেই, তবে এটা শরীরের কার্যক্ষমতা অনেক ভালো রাখে। এরপর হচ্ছে মেথি, পুষ্টিকর বীজ, খাবারে ব্যবহার করা হয়, তবে সরাসরি ওজন বাড়ানোর উপাদান হিসেবে ধরা উচিত না। তবে এটা হচ্ছে গ্যাস্ট্রিক সমস্যাগুলো দূর করে, পেটের বদহজম, পেট ফাঁপা এগুলো দূর করে। দারচিনি খাবার এবং পানীয় অল্প পরিমাণ ব্যবহার করা যায়। এটা সুন্দর সুগন্ধি মশলা হিসাবে খাবারের স্বাদ বাড়ায়, তখন আপনার রুচি বাড়বে। তো সেক্ষেত্রে দারচিনি আমরা এগুলো খেতে পারি। এগুলো খাইলে আমাদের রুচি এবং হজমের জন্য বেশ পরিচিতি ভেষজ এগুলো আমরা খেতে পারি। এরপরে আসেন আমরা একটি প্রোডাক্ট বানানো শিখাবো। এই প্রোডাক্টের নাম হচ্ছে গুড বডি হালুয়া। গুড বডি হালুয়া যেটা অর্গানিক প্রোডাক্ট, যেটা ন্যাচারালিভাবে এখন আপনাদেরকে বানানো শিখাবো। বিভিন্ন ভেষজের মাধ্যমে এই প্রোডাক্টটা আপনারা তৈরি করতে পারেন। আজকে এই প্রোডাক্টটা আপনাদেরকে এখন বানানো শিখাবো, খুব মনোযোগ সহকারে শুনবেন। এই গুড বডি হালুয়াটা সেবন করলে খাবারের রুচি বাড়বে, পেট ফাঁপা দূর হবে, ওজন বাড়বে, চেহারাটা সুন্দর স্মার্ট করে তুলবে। এবং বিশেষ করে যাদের রুচি নাই, খাবার খেতে পারে না, যারা বিভিন্ন ওষুধ খেয়ে কয়েকদিন খাইলে মোটা হয় আবার আগের মতন হয়ে যায়, তারা ন্যাচারালিভাবে এই প্রোডাক্টটা খেতে পারে, যেটা স্থায়ীভাবে স্বাস্থ্যবান হবে। খাবারের রুচি বাড়বে, পেট ফাঁপা দূর হবে, গ্যাস্ট্রিক সমস্যা দূর হবে, চেহারাটাকে সুন্দর এবং স্মার্ট করে তুলবে। এই গুড বডি হালুয়াটা আমরা কীভাবে তৈরি করব, এই ব্যাপারে আপনাদের সাথে এখন কথা বলবো। এটার জন্য আমরা 100 গ্রাম হরতকি নিব। 100 গ্রাম হরতকি নিব, যেটা হজম শক্তি বাড়াবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, ওজন নিয়ন্ত্রণ করবে, ত্বক এবং চুলের যত্ন বেশ উপকারী। এই হরতকি 100 গ্রাম নিব। গুড বডি হালুয়া তৈরির জন্য আমরা এই হরতকি 100 গ্রাম নিব। এরপর এটা হচ্ছে বহেরা। বহেরা হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, সর্দি কাশি হাঁপানি এবং চুল পড়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ত্বকের সমস্যার জন্য বেশ উপকারী, চোখের দৃষ্টিশক্তির জন্য বেশ উপকারী, এবং বিশেষ করে হজম শক্তি এবং কোষ্ঠকাঠিন্য, যাদের পেট কোষ্ঠকাঠিন্য হয়, বাথরুম কষা হয়, খুব কঠিনভাবে সমস্যায় ভুগে, যারা হজম দুর্বল, তাদের জন্য এই বহেরা বেশ উপকারী। এটা 100 গ্রাম নিব। এরপর হচ্ছে আমের হাঁটি, এটাও 100 গ্রাম নিব। হজম শক্তি বাড়াতে বেশ উপকারিতা রয়েছে এটার মধ্যেও। আমের হাঁটি। এরপর হচ্ছে সোনাপাতা। সোনাপাতা এটারও উপকারিতা হচ্ছে কোষ্ঠকাঠিন্যর জন্য বেশ উপকারী, ওজন কমাতে বা ওজন বাড়াতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য, আবার যাদের বেশি শুধুমাত্র ওজন কমাইতে চায়, তারা প্রতিনিয়ত এই সোনাপাতার চা খেতে পারে। সোনাপাতা দিয়ে চা খাইলে সকাল বিকাল তাদের ওজন কমবে। হ্যাঁ, সাথে সোনাপাতার সাথে লেবু দিয়ে যদি কেউ খায় সকাল বিকাল, তাহলে অনেকের ওজন কমবে। আর কোষ্ঠকাঠিন্যর জন্য, মানে পেট বাথরুম ক্লিয়ার না হওয়ার জন্য, যেহেতু আমাদের এটা একটা হালুয়া যাতে বাথরুম গিয়ে ক্লিয়ার করে, সেজন্য আমরা এখানে সোনাপাতা দিয়েছি 100 গ্রাম। তালমূল, এটা হচ্ছে হজম শক্তি বাড়াবে, ক্লান্ত দূর করতে বেশ উপকারী। এটা হচ্ছে 100 গ্রাম তালমূল। এরপর নেবেন আদা। আদা কেন খাবেন? আদা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হজম শক্তি বৃদ্ধি করে, বমি বমি ভাব দূর করে, পোদা ব্যথা দূর করে, হৃদরোগ ভালো করে, ওজন কমাতে সাহায্য করে, সর্দি কাশি উপকারী, রক্ত পরিষ্কার করে, ত্বকের এবং চুলের জন্য বেশ উপকারী, এবং ক্যান্সারের ঝুঁকি কমাতেও বেশ উপকারী। আদা অনেক রোগের উপকারিতা আছে, যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজম শক্তি বৃদ্ধি করে, যার কারণে আমরা এখানে আদা 100 গ্রাম নিব। আদা পাউডার 100 গ্রাম নিব। আদা পাউডার 100 গ্রাম নিব। এরপর হচ্ছে মৌরি। মৌরি কেন খাবো? মৌরি হচ্ছে হজম শক্তি বাড়ায়। মৌরি নিব 100 গ্রাম। পেট ফাঁপা গ্যাস কমাবে, মুখের দুর্গন্ধ দূর করবে, খাবারের রুচি বাড়াবে। যেহেতু মৌরি খাবারের রুচি বাড়ায়, সেজন্য আমরা মৌরি নিব 100 গ্রাম। এরপর ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, শরীরকে ঠান্ডা রাখে, মাসিকের ব্যথা কমায়, রক্ত শোধন বেশ উপকারী, ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাবার হচ্ছে মৌরি, এবং ক্লান্তি কমায়। সেজন্য আমরা মৌরি নিব 100 গ্রাম।
এটা আরও অনেক উপকারিতা রয়েছে। হজম শক্তি এবং পেট ফাঁপা এবং মুখের দুর্গন্ধ, খাবারের রুচি বাড়াতে বেশ উপকারী রয়েছে মৌরির মধ্যে মৌরি। এরপর হচ্ছে আমরা মেথি নিব। মেথির উপকারিতা অনেক। রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে, হজম উন্নতি করে, হজম শক্তি বৃদ্ধি করে, হৃদ্র যন্ত্রণা হৃদ্র মানে বুকের ব্যথা কষ্ট এগুলো ভালো করে, ওজন কমাতে সাহায্য করে, ওজন বাড়াতেও সাহায্য করে এবং ত্বক এবং চুলের জন্য বেশ উপকারী। পোদা ব্যথা, কোমর ব্যথা, হাঁটুর ব্যথা, মাজার ব্যথা, বিভিন্ন ব্যথার জন্য বেশ উপকারী। লিভারকে ভালো রাখে। লিভার ফাংশন যার দুর্বল তার ওজন অটোমেটিকলি কম। লিভার ভালো রাখার জন্য মেথি বেশ উপকারী রয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রাকৃতিকভাবে এই মেথির অনেক উপকারিতা রয়েছে। মেথি পাউডার, মেথি দিয়ে মেথির ভিজানো পানি, মেথির পাউডার এগুলো শরীরের জন্য অনেক উপকারিতা রয়েছে। এরপর হচ্ছে মৌরি নিয়ে আলোচনা করলাম। এরপরে হচ্ছে আমাদের দারুচিনি। দারুচিনি এটা হচ্ছে শুধু স্বাস্থ্যের জন্য নয়, বরঞ্চ এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে, হৃদরোগ ঝুঁকি কমায়, হজম শক্তি বাড়ায়। যাদের হজম দুর্বল তারা ওজন অটোমেটিক কম, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, ওদা ব্যথার সমস্যা দূর করে, ত্বক এবং চুলের জন্য বেশ উপকারী রয়েছে দারুচিনি। মুখের দুর্গন্ধ দূর করতে ভালো কাজ করে, রক্ত সঞ্চালন উন্নতি করতে সাহায্য করে, রক্ত চলাচল গতি বাড়ায় দারুচিনি। সেজন্য আমরা দারুচিনির চা খেতে পারি, দারচিনি গুঁড়া খেতে পারি, মধু এবং দারচিনি খেতে পারি। গরম দুধের সাথেও আমরা দারচিনি একটু দিয়ে খেতে পারি। দারচিনি এটা আমরা চিনি, এটা আমাদের প্রত্যেকটা মশলার মধ্যেই প্রায় আমরা এই দারচিনি দেওয়া হয়। দারচিনির অনেক উপকারিতা রয়েছে। জিরা হচ্ছে হজম শক্তি বাড়ায়, ওজন কমাতে সাহায্য করে, ওজন বাড়াতেও সাহায্য করে, হৃদরোগের ঝুঁকি কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরের ভিটামিন বৃদ্ধি করে, শ্বাসকষ্ট সর্দি সমস্যার জন্য বেশ কার্যকারী, রক্তশূন্যতা কমাতে সাহায্য করে, ত্বক এবং চুলের জন্য উপকারিতা রয়েছে। ছোট দানার লুকিয়ে আছে বড় উপকার। এই জিরা আমাদের হজম শক্তি বাড়ায়। হজম শক্তি যদি ভালো থাকে তাহলে তার খাবারের চাহিদা বাড়ে, তখন অটোমেটিকলি ওজন তার বাড়ে। এজন্য রুচি বাড়ায়, খাবারের চাহিদা বাড়ায়, হজম শক্তি বৃদ্ধি করে জিরা। এরপর হচ্ছে পুদিনা আমাদের হজম শক্তি বাড়ায়, পেট ফাঁপা গ্যাসের সমস্যা দূর করে, বমি ভাব, শ্বাসকে সতেজ রাখে, সর্দি কাশি নাক বন্ধের জন্য বেশ উপকারী, মাথা ব্যথা কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ত্বকের জন্য বেশ উপকারী, ওজন নিয়ন্ত্রণ করে, মন ভালো রাখতে বেশ উপকারী হচ্ছে পুদিনা পাতার চা খাওয়া যেতে পারে, পুদিনা দিয়ে চা খাওয়াতে পারে, হজম শক্তি বৃদ্ধি করবে। চাটনি বানানো যায়, পুদিনা পানি শরীরের ভিটামিন বৃদ্ধি করে। এরপরে ভাপ দিয়ে সেটা সর্দি কাশির জন্য পুদিনা অনেক কাজ, পুদিনার অনেক উপকারিতা রয়েছে। তো পুদিনা বিশেষ করে হজম শক্তি বাড়ায়, সে কারণে আমরা পুদিনা 100 গ্রাম নিব। এরপর হচ্ছে এসবি পাউডার 100 গ্রাম নিব। এসবি পাউডারের কাজ কি? এসবি পাউডার হচ্ছে যেহেতু আমাদের এই পাউডারগুলো এটা দিয়ে আমরা একটা হালুয়া বানাবো, ঠিক এরকম সাদা একটি পাউডার আছে। এই পাউডারটা হচ্ছে কাজ হচ্ছে এই পাউডারগুলোকে ভালো রাখা। প্রতিটা খাবার যেটাকে আমরা মেয়াদ 1 মাস 2 মাস 6 মাস 1 বছরের যে ভালো রাখে, এটা কিসে ভালো রাখে? এটা হচ্ছে এসবি পাউডার। এই এসবি পাউডারের মাধ্যমে এই হালুয়াটাকে ভালো রাখবে সারা পৃথিবী, সারা জীবন মনে রাখবেন। এই এসবি পাউডার দিয়ে আমাকে খাবার ভালো রাখবে, মেয়াদ বৃদ্ধি করার জন্য, ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলোকে প্রতিরোধ করার জন্য, পচন এবং নষ্ট রোধ করার জন্য, যে এটা নষ্ট হয়ে যাবে না, পচন ধরবে না, গুণগত মান অটুট রাখার জন্য, প্রাকৃতিক এবং নিরাপদ উপাদান, খাদ্য বা ন্যাচারাল বিভিন্ন হার্বস এইগুলোকে ভালো রাখার জন্য, দীর্ঘদিন পণ্যকে তাজা রাখবে, সহজ ব্যবহার, কার্যকর সমাধান, যেটা ব্যবহার করার ফলে আপনার এই হালুয়াটা বা যে কোনো জায়গায় যত খাবার আছে, যা কিছু আছে, সব কিছুর মধ্যে এসবি ব্যবহার করা হয়। এসবি যদি ব্যবহার না করতো তাহলে এটা মেয়াদ থাকতো না, ভালো থাকবে না, সেজন্য এসবি ব্যবহার করতেই হয়। তো এটা হচ্ছে তেমন কোনো ক্ষতিকর না, এটা আমাদের ব্যবহার করতে হবে। তো মেয়াদ বৃদ্ধি করার জন্য, ব্যাকটেরিয়াকে নষ্ট করে দেওয়ার জন্য, পচন না হয়, নষ্ট না হয়, সেটাকে রোধ করবে এই পাউডারটা, এবং গুণগত মান ভালো রাখার জন্য
আপনাকে এই এসবি পাউডার ব্যবহার করতে হবে। অর্থাৎ সুরক্ষা মানেই বিশ্বাস। আপনি একটা জিনিস ভালো রাখার জন্য আপনি একটা আচার বানালেন, সেটা 1 মাস পরে নষ্ট হয়ে গেল, তাহলে বিষয়টা কেমন? আপনি একটা হালুয়া বানালেন যেটা 6 মাস খাইতে হবে, তাহলে সেটা আপনার 2 দিনের মধ্যে নষ্ট হয়ে গেল বা 1 সপ্তাহের মধ্যে নষ্ট হয়ে গেল। সেজন্য এই এসবি পাউডারটা ব্যবহার করবেন 100 গ্রাম। এরপর হচ্ছে মধু দিবেন হচ্ছে আপনার 500 গ্রাম বা 2 কেজি মতন, 1 কেজি 2 কেজি মতন আপনার যেই পাউডারগুলো নিচ্ছি 2 কেজি মতন মধু দিলেই চলবে, যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। মধুতে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং হজম শক্তির উন্নতি করে। মধু কাশি গলা ব্যথা কমায়, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, হৃদরোগের ঝুঁকি কমায়, ত্বকের সৌন্দর্যের জন্য বেশ উপকারী রয়েছে, ওজন নিয়ন্ত্রণ করে, শক্তি এবং সতেজ দেয়। মধুর মধ্যে অনেক উপকারিতা রয়েছে। তো মধু নিব হচ্ছে আমরা 1.5 কেজি বা 2 কেজি। এরপর হচ্ছে আমরা স্পার্টাম পাউডার, এটাও একটা পাউডার। স্পার্টাম পাউডার এটা হচ্ছে এই হালুয়াটাকে সুস্বাদু করার জন্য, হালুয়াটা যেন স্বাদ হয়, খুব সুন্দর হয়। এটাও একটা পাউডার। যেমন রোগ প্রতিরোধ, এটার অনেক হজম শক্তি বাড়ায়, পেটের গ্যাসের ফাঁপার জন্য বেশ কার্যকরী, শরীরকে শক্তিশালী সতেজ রাখে, শরীরের ওজন নিয়ন্ত্রণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবং এটার আরেকটা বেশি উপকারিতা হচ্ছে এইটা যে গাছগাছালি যেহেতু তিতা, এইটাকে সুস্বাদু করে, অর্থাৎ মিষ্টি করে, সুস্বাদু করে। এই পাউডারটা হচ্ছে 100 গ্রাম নিব। এরপর হচ্ছে 2 কেজি মতন পানি নিব। 2 কেজি মতন পানি নিব। পানির তো অনেক উপকারিতা রয়েছে। স্বচ্ছ পানি, এটা হচ্ছে শরীরের হাইড্রেট ঠিক রাখে, হজম শক্তি বাড়ায়, বিষাক্ত পদার্থকে বের করে, শক্তি এবং সতেজ বাড়ায়, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ওজন নিয়ন্ত্রণ করে, মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটা হচ্ছে পানি। এই পানি আমরা নিব হচ্ছে 2 কেজি মতন। 2 কেজি মতন পানি, 2 কেজি মধু, এবং এইগুলোর মধ্যে আমরা ঘি নিব 100 গ্রাম, কালো জিরার তেল নিব 100 গ্রাম। এইগুলো আমরা এর মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে এরপর হচ্ছে আমরা এই পাউডারগুলোকে এইভাবে একসাথে করব। পাউডারগুলোকে, এই গুড বডির যত ফর্মুলা রয়েছে সব পাউডারগুলোকে আমরা একটা ডিশের মধ্যে নিব। ডিশের মধ্যে নেওয়ার পরে এরপরে হচ্ছে আমরা এটাকে সুন্দর করে মিক্স করব। এই গামলার ভিতরে নেওয়ার পরে সুন্দর করে আমরা এটাকে মিক্স করব। মিক্স করার পরে আমরা কি করব, আমরা বড় একটা কড়াই নিব। কড়াইয়ের মধ্যে আমরা এই পাউডারগুলো, গরম পানি নিব। গরম পানি, মধু, ঘি সব কিছুর মধ্যে দেওয়ার পরে এই সব পাউডারগুলোকে আমরা ওই গরম পানির কড়াইয়ের মধ্যে আমরা এগুলো ঢালবো। যখন গরম পানি করা হবে তখন আমরা ওই পাউডারগুলো দিয়ে আমরা ওর মধ্যে আস্তে করে দিয়ে দিব। দিয়ে এটাকে আমরা নাড়তে থাকবো। নাড়তে যখন আমরা মোটামুটি সব শুকায় যাবে, আগুন জ্বলতে থাকবে, এদিকে শুকায় যাবে, তখন আমরা এটাকে একটা ডিশের মধ্যে নিয়ে নিব। ডিশের মধ্যে নিয়ে নিলে এটা হয়ে যাবে আমাদের এই গুড বডি হালুয়া। এই হচ্ছে গুড বডি হালুয়া। খাবারের রুচি বাড়াবে, ওজন বাড়াতে সাহায্য করবে, শরীরকে শক্তিশালী করবে, পেট ফাঁপা গ্যাসের সমস্যা দূর করবে, কোষ্ঠকাঠিন্য দূর করবে, ব্যক্তিত্ব এবং সৌন্দর্য বৃদ্ধি করবে, শরীরকে স্মার্ট এবং সুন্দর করে তুলবে এই গুড বডি হালুয়া। এটা হচ্ছে আমাদের গুড বডি হালুয়া। এইভাবে তৈরি করতে হবে, যেভাবে বললাম হুবাহু এইভাবে তৈরি করতে হবে। তৈরি করলে আপনার এইটা হচ্ছে হালুয়া। এটা খাবারের রুচি বৃদ্ধি করবে, স্বাস্থ্যকরভাবে ওজন বৃদ্ধি করবে, শরীরকে সুস্থ সবল এবং কর্মক্ষমতা করতে ঠিক রাখতে সাহায্য করবে, চেহারা সুন্দর এবং স্মার্টভাবে লুক আনবে, পেট ফাঁপা এবং পেটের ব্যথা কমাতে সাহায্য করবে, গ্যাস্ট্রিক জনিত সমস্যা কমাবে এবং পেটে আরামদায়ক রাখতে সাহায্য করবে। বিশেষ করে এই গুড বডি হালুয়াটা বেশ উপকারী একটি ভেষজ উপাদান দিয়ে তৈরি, যেটা আপনাকে চেহারাটাকে সুন্দর এবং স্মার্ট করে তুলবে, খাবারের চাহিদা বাড়বে এবং বিশেষ করে আপনার চেহারাকে সুন্দর করে তুলবে, ওজন বৃদ্ধি করবে, খাবারের রুচি বাড়বে। যারা দীর্ঘদিন ধরে, এটা হচ্ছে ন্যাচারালি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এমন একটা হালুয়া, যেটা সেবন করার ফলে ভিতর থেকে কাজ করবে। তাই আমরা যেই সমস্ত ভাইয়েরা ওজন বাড়ানোর জন্য অনেকেই বিভিন্ন জায়গা থেকে কেমিক্যাল ওষুধ খায়, তো তাদের জন্য আমরা বলবো এই ন্যাচারালিভাবে এই গুড বডি হালুয়াটা খেতে পারে। এটা খাইলে খুব সুন্দর ঘুম হবে, খাবারের চাহিদা বাড়বে এবং কোষ্ঠকাঠিন্য দূর হবে, সব কিছু তার ঠিক হবে। সেই জন্য আমরা চাইলে আমরা এই গুড বডি হালুয়াটা তৈরি করতে পারি। নিজেরা যেভাবে বললাম এইভাবে তৈরি করব এবং হুবাহু এইটা
যেভাবে বললাম এর হুবহু এভাবে তৈরি করবে। এবং এই খাবারের চাহিদা বাড়ানোর জন্য এটা হচ্ছে স্থায়ীভাবে স্বাস্থ্যের জন্য 2 থেকে 3 ফাইল খাইতে হয়। একটা থেকে 2 থেকে 3 কেজি ওজন বাড়ে, 3-4 কেজি ওজন বাড়ে। একটা খাওয়ার ফলে 3-4 কেজি ওজন বাড়ে। পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে মাথার চুলের আগ পর্যন্ত পুরো শরীর একরকম ওজন বাড়ে। মুখ ফুলে যায় না বা কোনো ইফেক্ট, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। এটা খাইলে ভালো খাওয়ার চাহিদা বাড়ে, ঘুম হয় ভালো এবং চেহারা সুন্দর হয়, স্মার্ট হয়, খুব সুন্দর হয়। এবং এটার সাথে আমাদের আরেকটা সিরাপ আছে, সিরাপ মিসালি আছে। মিসালি একটা ভিটামিন আছে, যাদের বেশি দুর্বলতা তাদেরকে আমরা সাথে সাথে ওইটা মিসালিটাও আমরা দিতে বলি। তো সেটা এটাও এই একটা সিরাপ আছে যেটা আমরা ন্যাচারালিভাবে তৈরি ভিটামিন, যাদের ভিটামিনের অভাব দূর আছে, সমস্যা আছে, তাদেরকে আমরা ওই মিসালিটাও দিয়ে দিই। তো এই গুড বডি হালুয়াটা এটা হচ্ছে একটা হচ্ছে 400 গ্রাম করে থাকে, 400 গ্রাম থেকে 400 গ্রামের মতন থাকে। এটা হচ্ছে 1250 টাকা দাম, আর খুচরা মূল্য হচ্ছে 440 টাকা, পাইকারি হচ্ছে 440 টাকা, খুচরা হচ্ছে 1250 টাকা। যদি আপনাদের মধ্যে কেউ এটা নিয়ে বিক্রি করতে চান, এটা বিক্রি করার সুযোগ আছে। আপনারা চাইলে আপনাদের ফেসবুকে পোস্ট করতে পারেন, ছবি দিয়ে দিব, ভিডিও দিয়ে দিব, প্রোডাক্টের ছবি ভিডিও দিয়ে দিব। ওইটা দিয়ে আপনারা যার ফেসবুকে এটার উপকারিতা দিয়ে দিব, আপনারা প্রত্যেকেই ছবিগুলো দিয়ে পোস্ট করতে পারেন, ভিডিও দিয়ে পোস্ট করতে পারেন। এবং এই গুড বডি হালুয়াটা যেটা সেবন করলে অবশ্যই তার ওজন বাড়বে ইনশাআল্লাহ। 1 থেকে 7 দিনের মধ্যে সে পরিবর্তন বুঝতে পারবে। যদি মারাত্মক বেশি ওজনের সমস্যা থাকে তার পাশাপাশি গুড বডির সাথে আমাদের একটা মিসালি সিরাপ আছে, ওইটা আমরা দিতে পারি। ওইটার দাম হচ্ছে মাত্র 350 টাকা এইটা, আর এটার দাম হচ্ছে পাইকারি হচ্ছে 400 টাকা। একেবারে ন্যাচারালিভাবে গাছগাছালির মাধ্যমে, যেই গাছগাছালিগুলো মানুষের ওজন বাড়ায়, খাবারের রুচি বাড়ায়, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়, আমি সবগুলো বললাম। এইগুলো দেওয়ার কারণে এগুলো খুব ন্যাচারালিভাবে গাছগাছালির মাধ্যমে ওজন বাড়াচ্ছে, খাবারের চাহিদা বাড়তেছে, যার কারণে আলহামদুলিল্লাহ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যেটা বাংলাদেশ সায়েন্স ল্যাব থেকে পরীক্ষিত এই প্রোডাক্টটা, এবং এটা আলহামদুলিল্লাহ সরকারিভাবে অনুমোদিত এবং খুবই ভালো কাজ করে। তো সেজন্য আমরা ন্যাচারালিভাবে আমরা এই গুড বডি হালুয়াটা আমরা খেতে পারি। এবং পাশাপাশি যদি বেশি মারাত্মক আকার হয় তাহলে সাথে আমরা একটা সিরাপ দিয়ে দিতে পারি, বা সিরাপ না দিলেও এটা দিয়েও ওজন বাড়বে ইনশাআল্লাহ। তো আপনারা যারা এটা নিয়ে ব্যবসা করতে চান, আপনারা এটা দিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই প্রোডাক্টটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। তো যদি আপনারা চান যে এটা নিয়ে কাজ করবো, ইনশাআল্লাহ কাজ করতে পারেন। এবং প্রত্যেকেই যার ফেসবুক আইডিতে পোস্ট করবেন, প্রত্যেকেই যার ফেসবুক আইডিতে পোস্ট করবেন ইনশাআল্লাহ। পোস্ট করতে হবে, পোস্ট না করলে আমরা কীভাবে কাজ করব? এই জন্য আমরা চেষ্টা করতে হবে। আপনার চেষ্টা করলে ইনশাআল্লাহ সফলতা আসবে। যদি আমরা চেষ্টা করতে থাকি ইনশাআল্লাহ সফলতা আসবেই। সেজন্য আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা। চেষ্টা করব আজকে একদিন প্রতিদিন যদি একটা করে ফেসবুকে পোস্ট করি, একদিন 2 দিন পর প্রতিদিন যদি আমরা পোস্ট করতে থাকি, আপনার পরিচিত হতে হবে। অনলাইনে পরিচিত না হলে আপনার কাছ থেকে কেউ কোনো প্রোডাক্ট নেবে না। সেজন্য অনলাইনে আপনাকে পরিচিত হতে হবে। পরিচিত হইলে ইনশাআল্লাহ আমরা দেখা যাবে যে আমাদের প্রোডাক্ট নিবে, আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবে মানুষ। হ্যাঁ, প্রত্যেকেরই চেষ্টা করতে হবে। চেষ্টা করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দিবে। সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি, আমাদের কাজের গতি বাড়ানোর ফিকির করি। যেভাবে ফেসবুকে পোস্ট করা দেখাইলাম, ফেসবুকে পোস্ট করব, ফেসবুকে প্রয়োজনে ভিডিওগুলো বারবার দেখে নিব, না বুঝলে বারবার দেখে নেওয়ার চেষ্টা করব। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি এখন আপনাদের প্রশ্ন করার সুযোগ দিচ্ছি, আপনারা প্রশ্ন করতে পারেন। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ প্রশ্ন করেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। জি, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়েছে, আপনারা প্রশ্ন করতে পারেন।